নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মৌসুমী ঘোষ। আজ আমার 6th ক্লাসে আমরা শিখব যে জন্ম পত্রিকার দ্বাদশ ঘর, মানে জন্ম পত্রিকার এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্টটা, এই চার্টের যে দ্বাদশ ঘর, 12টা যে ঘর আছে, কোন ঘরকে কি বলা হয়। এই যে প্রথম ঘরকে বলা হয় তনু ভাব, দ্বিতীয় ঘরকে বলা হয় ধন ভাব, তৃতীয় ঘরকে বলা হয় সহজ। আমি আর ভাবটা লিখছি না, সহজ লিখে দিচ্ছি, শুধু ভাব আর বারবার লিখছি না, ঠিক আছে। চতুর্থ ঘরকে বলা হয় সুদৃঢ় ভাব, পঞ্চম ঘরকে বলা হয় পুত্র ভাব, ষষ্ঠ ঘরকে বলা হয় রিপু ভাব, সপ্তম ঘরকে বলা হয় স্ত্রী ভাব, অষ্টম ঘরকে বলা হয় আয়ু ভাব, নবম ঘরকে বলা হয় ধনভাব, দশম ঘরকে ধর্মভাব হবে, ধর্মভাব। দশম ঘরকে বলা হয় কর্মভাব, একাদশ ঘরকে বলা হয় আয়ু ভাব, দ্বাদশ ঘরকে বলা হয় ব্যয় ভাব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ভাবকে বলা হয় তনুভাব, দ্বিতীয় ভাবকে বলা হয় ধনভাব, তৃতীয় ঘরটাকে বলা হয় সহজ ভাব, চতুর্থ ঘর হৃদয় ভাব, চতুর্থ ভাবকে মাতা ভাবও বলা হয়, আর পঞ্চম ঘরকে বলা হয় পুত্র ভাব, ষষ্ঠ ঘরকে বলা হয় রিপু ভাব, সপ্তম ঘরকে বলা হয় স্ত্রী ভাব, অষ্টম ঘরকে বলা হয় আয়ু ভাব, নবম ঘরকে বলা হয় ধর্মভাব, দশম ঘরকে বলা হয় কর্মভাব, একাদশ ঘরকে বলা হয় আয়ু ভাব, দ্বাদশ ঘরকে বলা হয় ব্যয় ভাব। এইভাবে কোন ঘরকে কি বলা হয়, জন্মপত্রিকার দ্বাদশ ঘরের কোন ঘরটাকে কি ভাব বলা হয়, এটা আমরা দেখলাম। এর পরের পর্বতে আমরা দেখব বিভিন্ন ভাব থেকে বিচারযোগ্য বিশেষ চক্র, মানে এই যে তনুভাব থেকে আমরা কি বিচার করব, ধনভাব থেকে আমরা কি বিচার করব, সহজ ভাব থেকে আমরা কি বিচার করব, মাতৃভাব বা সুদৃঢ় ভাব থেকে আমরা কি বিচার করব, এইটা আমরা দেখব। এবার আমরা দেখব যে তনুভাবে কি কি বিচার করা যায়, ধনুভাব দিয়ে কি বিচার করা যায়। এই যে আমি যে একটু আগেই যে দেখালাম তনুভাব, প্রথম ভাবে আমরা কি বিচার করব, লগ্ন, প্রথম ভাবটা কি লগ্ন বা তনুভাব, যে কোনো একটা কিছু বলে, সেটার ভাবে কি বিচার হবে, শরীর বিবেকশীল, কতটা বিবেকশীল, আকৃতি মানে তার শরীরের আকৃতিটা কেমন, মস্তক, সুখ দুঃখ আয়ু, প্রথম ভাব দিয়ে বিচার হবে। দ্বিতীয় ভাব দিয়ে কি বিচার হবে, ধন ও কুটুম্ব। তৃতীয় ভাব দিয়ে কি বিচার হবে, ধৈর্য ও পরাক্রম। চতুর্থ ভাব দিয়ে কি বিচার হবে, মাতা, সুখ, ভূমি, গৃহ, সম্পদ, এইগুলো বিচার হবে।
পঞ্চম ভাব দিয়ে কি বিচার হবে? পঞ্চম ভাব দিয়ে বিচার হবে হলো বিদ্যা, বুদ্ধি, সন্তান, মামা বা মামা বাড়ি, এইগুলো দেখতে হবে। ষষ্ঠ ভাব দিয়ে কি বিচার হবে? ষষ্ঠ ভাব দিয়ে বিচার হবে হলো শত্রু, রোগ, পীড়া। সপ্তম ভাব দিয়ে কি বিচার হবে? ব্যবসা, স্বাস্থ্য, বিবাহ, কামচ্ছ। আর ব্যবসাতে পার্টনারশিপও বিচার হয় এই সপ্তম ভাব দিয়ে। অষ্টম ভাব দিয়ে কি বিচার হবে? আয়ু। দেখুন, লগ্ন দিয়েও আয়ু বিচার হয়, আবার অষ্টম ভাব দিয়েও আয়ু বিচার হবে। আয়ু, ব্যাধি মানে শরীরে কি ব্যাধি হবে, সংকট মানে কত রকমের বিপর্যয়ে সংকটে সে পড়বে, ঋণ, চিন্তা, এইগুলো বিচার হবে। নবম ভাব দিয়ে কি বিচার হবে? নবম ভাব দিয়ে বিচার হবে হলো ভাগ্য, ধর্ম, বিদ্যা, তীর্থ যাত্রা, মানে কত তীর্থ করতে পারবে সে, এইগুলো এই নবম ভাব দিয়ে বিচার হয়। নবম ভাবটা হলো খুব ইম্পর্ট্যান্ট ভাব, কেন এটা দিয়েই আমাদের ভাগ্য বিচার হয়, বিদ্যা বিচার হয়, ধর্ম, তীর্থ যাত্রা, এগুলো অনেকগুলোই বিচার হয়, এই জন্য নবম ভাব খুব ইম্পর্ট্যান্ট। দশম ভাব দিয়ে কি বিচার হবে? রাজ্য, পিতা, চাকরি না ব্যবসা, মানে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, সেইটা এই দশম ভাব দিয়ে বিচার হবে। প্রতিষ্ঠা, অধিকার, মানে কতটা সে প্রতিষ্ঠিত হবে, সেটাও বিচার হবে। 11 নম্বর একাদশ ভাব দিয়ে কি বিচার হবে? লাভ, আয়ু, সম্পদ, ঐশ্বর্য, বাহন। বাহন মানে কি, কোন গাড়ি আপনার জন্য সুটেবল, কোন গাড়ি আপনার জন্য সুটেবল হবে না, এইগুলো বিচার হবে। দ্বাদশ ভাব দিয়ে কি বিচার হবে? ব্যয়। দ্বাদশ মানে হলো ছেদ, ব্যয়। ব্যয় ভাবে ব্যয় ভাব, এই জন্য ব্যয় ভাব বলা হয়। ব্যয়, হানি, তার কি কি বিপদ আপদ আসতে পারে, এইগুলো বিচার হবে। দণ্ড, যে কোনো রাজদণ্ড, তার মানে জেল হাজত, এইগুলো তার আছে কি না, এই দ্বাদশ ভাব দিয়ে বিচার হবে। রোগ, বড় বড় যেসব রোগ, সেই ষষ্ঠ দিয়ে আর দ্বাদশ দিয়ে আর অষ্টম দিয়ে, এইগুলো দিয়ে দেখতে হয় যে বড় ধরনের কোনো রোগ তার হবে কি না, সে এইটা দিয়ে রিকভারি করতে পারবে কি না, এইগুলো তার বিচার হবে। তাহলে আমরা দেখলাম যে তনুভাব দিয়ে আমরা কি বিচার করলাম, এই যে এটা তনুভাব। তনুভাব দিয়ে আমরা বা লগ্ন, ঠিক আছে। দ্বিতীয় হলো ধনভাব। ধনভাব দিয়ে আমরা ধন ও কুটুম্ব। তৃতীয় ভাব দিয়ে কি? সহজ ভাব দিয়ে আমরা কি বিচার করব? ধৈর্য ও পরাক্রম। সুদৃঢ়, চতুর্থ ভাব থেকে সুদৃঢ় বা মাতা ভাব। পঞ্চম ভাব দিয়ে আমরা কি বিচার করব? পুত্র ভাব দিয়ে আমরা কি বিচার করব? বিদ্যা, বুদ্ধি, সন্তান, মামা বা মামা বাড়ি। ষষ্ঠ ভাবটাকে কি? রিপু ভাব দিয়ে আমরা কি বিচার করলাম? শত্রু, রোগ, পীড়া। স্ত্রী ভাব দিয়ে আমরা কি বিচার করলাম? ব্যবসা, স্বাস্থ্য, বিবাহ, কামচ্ছ। অষ্টম ভাব মানে আয়ু ভাব দিয়ে আমরা কি বিচার করব? আয়ু, ব্যয়, সংকট, ঋণ, চিন্তা। নবম ভাবকে কি? ধর্মভাব দিয়ে আমরা কি বিচার করব? ভাগ্য, ধর্ম, বিদ্যা, তীর্থ যাত্রা। চতুর্থ ভাব হলো কর্মভাব দিয়ে আমরা কি বিচার করব? রাজ্য, পিতা, চাকরি, ব্যবসা, প্রতিষ্ঠা, অধিকার। একাদশ আয়ু ভাব দিয়ে আমরা কি বিচার করব? আয় ভাব দিয়ে আমরা কি বিচার করব? আয় ভাব দিয়ে আমরা বিচার করব হলো আয়, সম্পদ, ঐশ্বর্য ও বাহন। ব্যয় ভাব দিয়ে আমরা কি বিচার করব? ব্যয়, হানি, দণ্ড, রোগ। তাহলে এইটাকে বলা হয় তনুভাব, ধনভাব, সহজভাব, সুদর্শভাব,
পুত্রভাব, রিপুভাব, স্ত্রীভাব, আয়ুভাব, ধর্মভাব, কর্মভাব, আয়ভাব, ব্যয়ভাব। এই ভাবও আমরা আজকে শিখলাম। ভাবের কোনটাকে কি বিচার করা যায়, কোনটা দিয়ে আমরা কি বিচার করব, সেটাও আমরা দেখলাম। আজকের আমার 6 ক্লাসে আমরা এইটুকুনি শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আরও সাবস্ক্রাইব করবেন আপনারা। আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব। এরপরে আমরা পামেস্ট্রিরও ক্লাস, হস্তরেখারও ক্লাস কিছু কিছু আমি এর মধ্যে অ্যাড করব। থ্যাংক ইউ সো মাচ।